হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ 16ই আগস্ট জন্মাষ্টমীর পুজো উপলক্ষে আজ বেরিয়ে পড়েছি সকাল সকাল মাসির বাড়ির উদ্দেশ্যে। যেমন গরম আর তেমন রোদ, তোর কী আর করা যাবে, রোদে হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারে। যাই হোক, কপালটা ভালো থাকায় টোটোটা হয়তো আমার জন্যই দাঁড়িয়ে ছিল, তাই টোটোতে উঠে বললাম। টোটোতে বসে বসে বাইরের প্রকৃতির দৃশ্য উপভোগ করছি আর হালকা হাওয়া খেতে খেতে চলে এলাম জয়পুর মোড়। আসতে না আসতেই দেখি একদম বেলুনে পুরো রাস্তা ভর্তি হয়ে গেছে, তাই একটু জ্যাম হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কত রকমের বেলুন আছে এখানে। এদিকে দেখি শুভদীপ ভাইও দোকান ছেড়ে বাইরে বেরিয়ে বেলুন দেখছে, তো বেলুন দেখে খুব খুশি ভাই, তো আমায় ডাকলো। তো টোটো থেকে নেবেই শুভদীপ যেহেতু ডাকলো তো যেতেই হয়। তো যেতে যেতে দেখলাম সৌম্যদীপও এখানে এসে গেছে। তো ভাই দেখতে পাচ্ছ খুব খুশি। তো এখানে সকাল সকাল তিন বন্ধুতে বেলুন দেখে তো সবাই আমরা খুশি খুব। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি এদিকে প্রীতিশ দাও চলে এসছে। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভাইকে হাই করে দিই। ভাই দেখি ব্যস্ত, তো ডিস্টার্ব আর করলাম না, তো এগিয়ে গেলাম সামনে। তো যেতে যেহেতু আমাকে হবে, এমনিতে গরম, তার উপর এত ফাটা রোদ, তো বাস ধরবো, তাই একটু সামনের দিকে এগিয়ে গেলাম। তো উঠে পড়লাম বাসের হাওয়া খেতে খেতে যাচ্ছি আর বাইরের প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে। তো এদিকে চলে এলাম আস্তে আস্তে সিয়াগর ব্রিজ। তো বাইরে সিয়াগর ব্রিজে প্রকৃতি দেখলাম। তো দেখতে দেখতে চলে এলাম আমাদের আর সেই বিখ্যাত আমতার খড়ুপ আশ্রম, তো দেখতে পাচ্ছ। তো আমিও চলে এসেছি, তো বাস থেকে নেমে পড়েছি। তো এবার টোটোতে উঠবো। তো আস্তে আস্তে দেখলাম টোটো আমার জন্য হয়তো দাঁড়িয়ে ছিল এখানে, তো আমি উঠে বসে বললাম। তো আমি বসতে দেখলাম টোটোটি ছেড়ে দিয়েছে। তো যেতে যেতে দেখলাম একটি মা মনসার মন্দির আছে, মাকে প্রণাম করে সামনের দিকে যাচ্ছি। তো বাইরের প্রকৃতির দৃশ্য আর আজকে যা রোদ উঠেছে তা বলার মতো নয়। তো যেতে যেতে আমি আমার ডেস্টিনেশনে চলে এলাম। তো নামতে একটা ফুটো ফাটা 10 টাকার নোট টোটোওয়ালাকে হাতে ধরিয়ে, তো যেতে হবে সামনে, যেমন রোদ আর তেমন গরম। যাই হোক, প্রকৃতিটা বেশ ভালো, তো চলো যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে চলে এলাম মাসির বাড়ি। আসতেই দেখছি সবাই সবার কাজে ব্যস্ততা হবেই, যেহেতু আজকে পুজো। চলো ফ্রেশ হওয়া যাক। তো ফ্রেশ হয়ে দেখলাম এদিকে অলরেডি রান্না অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো এদিকে দেখি দিদি গোপালের জন্য বিভিন্ন ধরনের পদ রান্না করছে। চলো ততক্ষণ আমরা গোপালের চানের ভিডিওটা একটু অন্যরকমভাবে দেখে নিই। বিকেল হতে না হতেই তিন ভাই মলে বেরিয়ে পড়েছি গোপালের জন্য কেক অর্ডার করা ছিল, তাই কেকটি আনতে। আর এদিকে আমার ভাই গাড়িতে ওঠা মাত্রই বক বক করা শুরু করে দিয়েছে, ওর বকা ছাড়া কোনো কাজ নেই। তো আমরা চলে এসেছি আমতার ব্রিজ, এটা হচ্ছে আমতার ব্রিজের ভিউ দেখতে পাচ্ছ। তো বিকেলের দিকে অনেক মানুষই সময় কাটাতে এখানে আসে। তো আমরা চলে এসেছি কলেজ মোড়ে। তো এখানে এসে দেখি তো এদিকে খুবই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে, চারিদিক পানি পানি হয়ে গিয়া। তো নিচে প্রচুর জল আর কাদা। তো আমরা একটুখানি এসেই চলে এসেছি কেক মুনে। তো আমাদের কেকটি যেহেতু এখানে অর্ডার দেওয়া ছিল কেক মুনে, চলো যাওয়া যাক কেক মুন। ঢুকতেই দেখলাম আমাদের জন্য কেক একদম রেডি করা আছে। এখানে বিভিন্ন ধরনের কেক সহ নানান পেট সহ ইত্যাদি অনেক কিছুই আছে। তো এখানে দেখলাম মিয়ময়ের থেকে একদমই লো প্রাইসে খুব ভালো ভালো জিনিস আছে, তোমরা অবশ্যই এসে ট্রাই করতে পারো। চলো আমরা কেক নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। দেখতে পাচ্ছ চারিদিকে এত পরিমাণে বৃষ্টির জন্য জল জমে আছে, কি আর বলবো, চলো যাওয়া যাক। কেক নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলো ততক্ষণ আমরা দেখে নেবো গোপালের কি ডেকোরেশন হয়েছে। গোপালের যে 56 রকমের ভোগ হয়েছিল, এদিকে দেখতে পাচ্ছ দিদি অলরেডি সাজানো শুরু করে দিয়েছে।
দেখতে দেখতে একে একে সব রকম ভোগ সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে এবং কাদের কাদের বাড়িতে গোপাল পুজো হয় অবশ্যই জানিও কমেন্টে। এদিকে পুজো শুরু করে দিয়েছে ঠাকুরমশাই, এখন হচ্ছে আরতি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো পুজোর পরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, একদম অপূর্ব একটি দৃশ্য। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।